প্রতিষ্ঠানের যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে তারা আমাদেরকে মূল্যায়ন করতে চায় না। ঈদ, তারপরে পয়লা বৈশাখ আমরা কোনো বেতন পাই না। আমরা আমাদের গাড়ির টাকা খরচ করে আমরা স্কুলে যাই। আমাদেরকে অন্যান্য পেশা অবলম্বন করতে, যেমন কেউ অটো চালায়, কেউ মুদির দোকান করে, কেউ বা পার্ট টাইম কাঁচামালের দোকান করে। চাহিদা বলতে আসলে আপনারা জানেন বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা তো প্রতিষ্ঠান থেকে কোনো বেতন পাই না। আমাদের অনেক শিক্ষক জীবিকার তাগিদে অটো রিক্সা, বিভিন্ন ধরনের ছোটখাটো মুদি দোকান, পান দোকান এরকম করে, যেগুলো আমাদের শিক্ষকতা পেশার সাথে মানায় না, কিন্তু এই পেটের তাগিদে, জীবন বাঁচানোর তাগিদে আসলে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই কারণে আমরা শিক্ষক কিছু করতে পারছি না, জীবন বেঁচে থাকতে হবে। তারপরেও আমরা সামান্য পরিমাণ ডাল ভাতের জন্য আমাদের যদি এই বেতনটুকুর ব্যবস্থা সরকার করে দিত, আমরা তাতেই সন্তুষ্ট থাকতাম এবং এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাঠদানে নিযুক্ত থাকতে পারবো। এটাই আমার প্রত্যাশা। তথা সরকার যদি আমাদের এই দাবি দেওয়া নীতিমালা অনুযায়ী পূরণ না করে, তাহলে আমরা আসলে আগামীতে কঠিন কর্মসূচি দিতে আমাদের আর বসে থাকা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো। তাই আমাদের আবেদন, যা বলে বেতন না পাওয়া নন এমপিও জীবন যে কত বঞ্চনার, এই জায়গায় আসলে কেউ না আসলে বুঝতে পারবে না। এই পেটের তাগিদে, জীবিকার তাগিদে অনেকে বিভিন্ন ধরনের পেশা, যেটা শিক্ষকতার সাথে মানায় না, বিভিন্ন ধরনের হকারি, বিভিন্ন ধরনের ছোটখাটো দোকান, কেউ অটো রিক্সা চালানো, এই ধরনের পেশায় নিজেকে নিযুক্ত থাকতে হচ্ছে এবং এই ধরনের পেশায় নিযুক্ত থেকে জীবনটা আমাদের দুর্বিষহ পড়ে গেছে। পরিবার, সমাজে, আমাদের প্রতিষ্ঠানের যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে তারা আমাদেরকে মূল্যায়ন করতে চায় না। পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে আমরা যেখানে যাই সেখানে আমরা কোনো মূল্যায়িত হই না। আমরা চাই আমাদের ন্যায্য পাওনা। আমরা এনটিআরসির সনদ প্রাপ্ত হয়ে নিয়োগ নিয়েছি, আমরা বৈধ নিয়োগ প্রাপ্ত। তাই আমরা যেন সমাজে এভাবে যেন অবহেলিত না থাকি, সমাজে যেন শিক্ষিত সমাজ, মানুষ গড়ার কারিগর যেভাবে মূল্যায়িত হওয়া দরকার, সরকারের কাছে আমরা ততটুকুই মূল্যায়ন চাই। আমরা রাজপথে এসে সরকারকে বেকায়দায় ফেলাতে চাই না। এর আগে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল, তারা আমাদের বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন করেছে। এর আগে আমরা শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন করেছি, আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। তারপরে যখন ইউনূস সরকার আসে, তখন তিনি আমাদেরকে আবেদন নেন, আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। অন্তর্ভুক্তের মাধ্যমে আমরা নীতিমালার অন্তর্ভুক্ত হই। আমাদের আবেদন নেওয়া হয়, প্রায় 3600 প্রতিষ্ঠান আবেদন করতে সক্ষম হয়। এর ভেতর থেকে যাচাই বাছাই করে মাত্র 1713টি প্রতিষ্ঠান এমপিভুক্তর জন্য সকল ক্রাইটেরিয়া পূরণ করে, কিন্তু তারপরেও আমাদেরকে এমপিভুক্ত দেওয়া হয়নি। আমরা দীর্ঘদিন বিনা টাকায়, এই যে বিভিন্ন ধরনের উৎসব, ঈদ, তারপরে পয়লা বৈশাখ আমরা কোনো বেতন পাই না। আমরা আমাদের গাড়ির টাকা খরচ করে আমরা স্কুলে যাই। আমরা বেতন পাই না বলে বিভিন্ন রকমের কাজ বাজ করতে হয়, টিউশনি করতে হয়, রাস্তায় হকারি করতে হয়, করে আমরা জীবন চালাচ্ছি। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে আমরা যারা অভুক্ত আছি, আমাদের সকল যোগ্যতা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, একই বই পাঠ করানো হচ্ছে, তাদের বেতন দেওয়া হচ্ছে, আমাদের দেওয়া হচ্ছে না। কেন এই বৈষম্য? কেন এমন? পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে শ্রম আছে কিন্তু মজুরি নেই। আমরা বেসরকারি কলেজের অনার্স মাস্টার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমরা দীর্ঘ 33 বছর যাবৎ সরকারিভাবে বেতন বঞ্চিত অবস্থায় আমরা চাকরি করে আসতেছি, অথচ আমরা নিয়মিতভাবে পাঠদান করে আসতেছি। কলেজে যতটুকু টাকা দিয়ে থাকে অতি যত সামান্য, এটা দিয়ে আমাদের সংসার চলা দুষ্কর হয়ে যায়। এজন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকে নানা পেশা অবলম্বন করেছে। এজন্য আমরা ঠিকমতো ক্লাসে পাঠদান করাতে পারি না। কারণ একজন শিক্ষকের দায়িত্ব হবে সে শিক্ষা ক্লাসে যাওয়ার আগে তাকে স্টাডি করে যেতে হবে, কিন্তু সেই স্টাডিটা আমরা করতে পারি না, কারণ আমরা বেতন পাই না। কিন্তু আমাদের পরিবার চালানোর জন্য আমাদের অর্থের যোগান দিতে হয়। এই অর্থ যোগান দেওয়ার জন্য আমাদেরকে অন্যান্য পেশা অবলম্বন করতে, যেমন কেউ অটো চালায়, কেউ মুদির দোকান করে, কেউ বা পার্ট টাইম কাঁচামালের দোকান করে। আমি সরকারের সুদৃষ্টি আকর্ষণ করি যে ওনারা আমাদের এই বেসরকারি কলেজের অনার্স মাস্টার শিক্ষকদের দ্রুত অনার্স স্তরকে
স্তরে এমপিও করে তাদের তাদের সুব্যবস্থা করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। অনার্স মাস্টার শিক্ষকরা বঞ্চিত আমরা এমপিও থেকে। আমরা দেখা যাচ্ছে যে আমরা শিক্ষকতা শুধু শিক্ষকতায় পেশায় থাকবে, অথচ আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য পেশার সাথে জড়িত। আমরা বেতন হকারগিরি, তারপর হচ্ছে টিউশনি পড়াই, কোচিং সেন্টারে যাই বাধ্য হয়ে। আমাদের যদি এমপিও দেওয়া হতো তাহলে এগুলো কিছুই করা লাগতো না। অবশ্যই আমাদের এমপিও দিতে হবে।